হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা যে নতুন ব্লগটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে 16ই ডিসেম্বর রাত 9টা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণের রাতের চিত্র আমি আপনাদেরকে এইচ মিডিয়ার ক্যামেরায় ধারণ করে তুলে ধরবো। আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং দেখবেন কি অবস্থা চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। কিন্তু সকাল থেকে যে ফুলগুলা এখানে দেওয়া হয়েছিল, যে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, সেই পুষ্পমাল্যগুলোও কিন্তু এই লোকজন কিন্তু সব পুষ্প কিন্তু এই ককশিটের যে পুষ্প স্তবক রয়েছে সেই পুষ্পগুলা নিয়ে গেছে, মানে ফুলগুলা সব ফুল নিয়ে গেছে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই চিত্র কিন্তু আমরা আগে কখনো কোনো দিন দেখিনি। এবার এই প্রথম সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলগুলো দেওয়ার পরে মানে ককশিটের যে প্লেট রয়েছে সেটির উপর যে ঘেতে যে ফুল দেওয়া হয় শুধু সেটি রয়েছে, কোনো ফুল নেই, শুধু সাদা ককশিটগুলা পড়ে আছে। দেখতে পাচ্ছেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বন্দর বাজার টু দরগা গেটের যে রাস্তা, চৌহাট্টা পয়েন্টের রাস্তা, সেই রাস্তায় ব্যাপক জাম রয়েছে। প্রচুর দর্শনার্থীরা ঘুরতে এসেছেন সিলেট রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে, কারণ যাদের দিনের ব্যস্ততা কিংবা পারিবারিক ব্যক্তিগত ঝামেলার কারণে দিনের বেলা শহীদ মিনারে আসতে পারেননি, শহীদ মিনারে ঘুরতে পারেননি, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করতে পারেননি, তারা কিন্তু রাতের বেলায় এসেছেন তাদের পরিবার পরিজন নিয়ে। তাদের কেউ বা এসেছেন তাদের ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে দেখানোর জন্য। এই যে রাস্তা সিলেট সরকারি মহিলা কলেজের ঠিকই সামনে সিলেটি কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত। সিলেটি কেন্দ্রীয় শহীদ মিনারটি বিগত 5 বছর আগে কিন্তু অনেক সুন্দর করে অত্যাধুনিক করে নির্মাণ করা হয়েছিল। এর আগে কিন্তু যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেটি কিন্তু একবার রাজনৈতিক দাঙ্গায় এটি ভেঙে গুড়িয়ে ফেলার পর নতুন এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছিল। আমি রাস্তার সামনের যে ব্যাপক জ্যাম সেটি কিন্তু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন শহীদ মিনার প্রাঙ্গণের চিত্র। নতুন এই শহীদ মিনার আজ থেকে 5-6 বছর আগে অত্যন্ত সুন্দর করে নির্মাণ করা হয়েছে। এর সাইডে কিন্তু একটি অনুষ্ঠান করার জন্য একটি মঞ্চ রয়েছে তার নিচে একটি আন্ডারগ্রাউন্ডের মতো একটি অফিস কক্ষ রয়েছে, একটি হল রুম রয়েছে। সব মিলিয়ে এই রকম একটি শহীদ মিনার কিন্তু বাংলাদেশে অন্য কোথাও আছে কি না আমাদের মনে নেই বা জানা নেই। এটি সিলেট কেন্দ্রীয় যে শহীদ মিনার, এটি কিন্তু অসাধারণ একটি আধুনিক মানের নির্মাণ করা হয়েছে। নির্মাণ শৈলী দেখলে আপনি বুঝতে পারবেন এটি হচ্ছে সিলেটের সরকারি মহিলা কলেজের গেট। এর ভিতরেই কিন্তু ব্যাপক বিশাল বড় এক ক্যাম্পাস রয়েছে সিলেট সরকারি মহিলা কলেজের। আর মহিলা কলেজের ঠিকই সামনের যে গেট রয়েছে তার সামনেই কিন্তু বিপরীত পাশে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারটি। এই কেন্দ্রীয় শহীদ মিনার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাদা রঙের মার্বেল পাথরের উপর কিন্তু একটি লাল সূর্য রয়েছে। মহান বিজয় দিবস 2025 তার ব্যানার রয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু এখানে অনুষ্ঠান পরিচালনা করা হয়েছিল সকাল থেকে, কিন্তু রাত সন্ধ্যা নামার পর থেকে আরেক দল দর্শনার্থী এসেছেন। দেখতে পাচ্ছেন অনেকে পরিবার তার পরিজন নিয়ে ছবি তুলছেন, অনেকে সেই পুষ্পগুলা এনে গলায় মালা গেঁথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছেন। দেখতে পাচ্ছেন পরিবার পরিজন নিয়ে নারী শিশু থেকে সকল শ্রেণী পেশার মানুষ দেখতে পাচ্ছি ঘোরাঘুরি করতেছেন, বেদিতে উঠতেছেন। একরকমের বেদিগুলা কিন্তু ফুল ছুড়াছুড়ির কারণে নোংরা হয়ে গেছে। ঠিক সেই অবস্থার দৃশ্য কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন। আমাদের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আজকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের যে অবস্থা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারটি সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টেই অবস্থিত। এই সিলেটি কেন্দ্রীয় শহীদ মিনারটি কিন্তু আজ থেকে 4-5 বছর আগে অত্যন্ত সুন্দর করে নির্মাণ করা হয়েছিল। এই কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলা পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছিল। তারপর কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে অনেকে আবার দেখতে এসেছেন, ঘুরতে এসেছেন যে এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের যে দৃশ্য। কারণ আজকে তো সরকারি ছুটি হওয়ার কারণে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের
অনেকে ঘোরাঘুরি করেন, মনে হয়েছিল যে এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বরাবরের ন্যায় প্রতি বছর কিন্তু এখানে কিন্তু কনসার্ট হয়, যাকে ব্যাপক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হতো এবং একটি বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো। এবছর আমরা এসে দেখি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো আয়োজন করা হয় নাই, শুধুমাত্র ঘোরাঘুরি করতেছেন। আপনারা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। বিশেষ করে আমাদের সিলেটের প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের মানুষ যারা বিদেশে থাকেন, তারা বহির্বিশ্বের কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনারাও কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা বিশেষ করে আপনাদের প্রিয় শহর সিলেটকে ব্যাপক ভীষণ মিস করতেছেন। আমরা জানি বিদেশে বসে প্রিয় নগরীকে অনেক মিস করা হয়, কিন্তু প্রিয় নগরীর চিত্র প্রতিনিয়ত আপনারা দেখতে ভালোবাসেন এইচ মিডিয়ার ক্যামেরায়। এইচ মিডিয়া চ্যানেলটি একটি বিনোদন ধর্মী এবং একটি ট্রাভেল ধর্মীয় ব্লগ আমরা সবসময় এখানে আপলোড করে থাকি। আমরা প্রতিদিন নিত্য নতুন জায়গায় নিত্য নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। বিশেষ করে আজকে কিন্তু সরকারি ছুটির দিন হওয়ার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা বিশেষ করে এই সিলেটে এসেছেন এবং সিলেটে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি অলিগলিতে কিন্তু যে দূরপাল্লার যে বাসগুলা, সেই বাসগুলা যাতায়াত করতেছে। এই যে বাসগুলার আনাগোনা আমরা লক্ষ্য করেছি, কোথাও জাফলং, আবার সাদা পাথর, আর তারপরে এই বিছনাকান্দি, ভোলাগঞ্জ, তারপরে যাচ্ছে শ্রীমঙ্গল, যাচ্ছে আবার এই মালনিছড়া চা বাগান ঘুরতে। এইসব যে ভাইরাল পিকনিক স্পট যেগুলা রয়েছে, রাতারগুল সহ এইসব জায়গায় পর্যটকরা ঘোরাঘুরি করতেছেন আমরা দেখছি শহরে, কিন্তু সেজন্য ব্যাপক জাম রয়েছে। আমরা দেখেছি সিলেটে শাহপরানের মাজার, শাহজালালের যে দরগা, সেখানেও কিন্তু ব্যাপক পর্যটকের সমাগম ঘটেছে এই বিজয় দিবসকে কেন্দ্র করে। এই সময় সরকারি ছুটি থাকার কারণে বছরে এই সময় অনেকে কিন্তু সিলেটে বেড়াতে আসেন। আমি বিশেষ করে আপনাদেরকে ঘুরে ঘুরে যে জিনিসটা দেখাবো, অনেকে এখানে দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন, ছবি তুলছেন, ঘোরাঘুরি করছেন। সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনারের যে প্রাঙ্গণ সেটিতে অনেক মানুষ রয়েছেন, প্রশাসনের আমরা দেখছি প্রশাসনের সদস্যরা এখানে দাঁড়িয়ে আছেন। তারপরে যারা ফুল এখান থেকে নিয়ে যাচ্ছেন তাদের জন্য তারা কিছু বলছে না, সব ফুলগুলো এখান থেকে নিয়ে গেছেন। আমরা বিগত সময়ে দেখেছিলাম এখানে 10 দিন 15 দিন পর্যন্ত পুষ্পমাল্যগুলো সাজিয়ে রাখা হতো, শহীদ মিনারে এসে অনেকে ছবি তুলতো, কিন্তু সেই চিত্রটি কিন্তু এইবার দেখা যায়নি, এইবার চোখে পড়েনি। এই সব ফুল তারা ছিনিয়ে নিয়ে গেছে সাধারণ মানুষ। বোঝা যাচ্ছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কতটা খারাপ, কতটা নাজুক হলে এই শহীদ মিনারের জায়গায়, শহীদ মিনারে যে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে, সেই পুষ্পমাল্যগুলাও কিন্তু তারা ছিঁড়ে নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটি ড্রোন ক্যামেরা, এই ড্রোন ক্যামেরা দিয়ে এই একজন ভাই এসেছেন এখানকার ড্রোন শ্যুট নেওয়ার জন্য, কিন্তু এখানে ড্রোন শ্যুট কীভাবে নেবেন, কারণ এখানে কোনো ফুল নেই। বিশেষ করে অন্যান্য বছরে এখানে কিন্তু ফুল দিয়ে সাজিয়ে রাখা হতো, বা মানুষ দর্শনার্থীরা এসে এই ফুলের রাজ্যে কিন্তু ছবি উঠাতেন, এটা ভীষণ ভালো লাগতো সবার কাছে। কিন্তু এবার দুঃখের বিষয় হচ্ছে যে সকালে যে পুষ্পমাল্যগুলা তুলনামূলকভাবে কমও দেওয়া হচ্ছে, আমরা সেটাও দেখেছি। আর এই পুষ্পমাল্যগুলা তারা এখান থেকে সব ককশিটের উপর যে রাখা হয় সেই সব ফুলগুলা তারা নিয়ে গেছে। আমরা আপনাদেরকে কিন্তু সেটি দেখাবো। আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন একটি ড্রোন ক্যামেরা উড়ানো হচ্ছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে। আজকে কিন্তু আগেই বলে রেখেছি, কোনো অনুষ্ঠানের আয়োজন প্রশাসনের তরফ থেকেও করা হয়নি কোনো রাজনৈতিক কিংবা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। আর সেজন্যই দর্শনার্থীরা হতাশ হয়েছেন, সিলেটবাসী হতাশ হয়েছেন, কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হলে অনেকে এই ঘোরাঘুরিটা আনন্দের সাথে উপভোগ করতে পারতেন এখানে বসে। তারা শহীদ মিনারে ঘোরাঘুরি সহ তাদের এই অনুষ্ঠানও তাদের দেখতে পারতেন। দেখতে পাচ্ছেন সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনার সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই সিলেটি কেন্দ্রীয় শহীদ মিনার আমি আগেই আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে এটি একবার কিন্তু রাজনৈতিক দাঙ্গায় ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তারপর বিগত সরকারের সময়ে 4-5 বছর আগে অসাধারণ সুন্দর করে এত সুন্দর নির্মাণ শৈলীর মাধ্যমে নির্মাণ করা হয়েছে
যে এই কেন্দ্রীয় শহীদ মিনারটি, এই শহীদ মিনারের যে চিত্র সেটি কিন্তু আমাদের এইচ মিডিয়ার ক্যামেরায় ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।